আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালির সংখ্যা হাতে গোনা খুবই কম। আর সেই ইলিশ মাছের জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। আমি আজকে আপনাদের খুব সহজভাবে একদম অথেন্টিক সর্ষে ইলিশের রেসিপিটাই দেখাবো। অথেন্টিক সর্ষে ইলিশে কিন্তু পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করা হয় না। ফুল রেসিপিটি দেখলে আপনিও বুঝে যাবেন আমি কেন এইটাকে অথেন্টিক রেসিপি বলছি। তবে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। সর্ষে ইলিশ রান্নার সময় অবশ্যই একটা বড় সাইজের ইলিশই আপনারা নির্বাচন করবেন, তাহলেই কিন্তু সর্ষে ইলিশটা খেতে ভালো লাগবে। এখন আমি মাছের আইসগুলো ছাড়িয়ে নিয়ে মাছটা কেটে নিব। আমি এইখানে মাছের পিসগুলো রিং সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে এটা কেটেও ফেলতে পারেন। আমার সবগুলো মাছ এখানে কাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। একটা ব্লেন্ডারে জার আমি নিয়েছি। এখন এইখানে আগে থেকে আমি যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি এইখানে 2 টেবিল চামচের মতো সরিষা আধা ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এতে 2টা কাঁচা মরিচ এবং সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এতে করে সরিষাটা কিন্তু তেতো হয়ে যাবে না। সরিষাটা আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখেন সরিষা ব্লেন্ডারটা কত স্মুথ হয়েছে। এইটাকে এখন এক সাইডে রেখে দেবো। আগে থেকে যে মাছটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওইখান থেকে কিছুটা মাছ আমি নিয়েছি। এখন এই মাছে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ ভালোভাবে মেখে রেখে দিব। মাখানো হয়ে গেলে এখন এইটাকে এক সাইডে রেখে আমি রান্নায় চলে যাব। রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। যদি সরিষা ইলিশের অরিজিনাল টেস্টটা আপনি পেতে চান তাহলেই কিন্তু এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে। তবে সরিষার তেল নির্বাচনের সময় অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের তেলটা আপনারা নির্বাচন করবেন। তেলটা গরম হয়ে আসলে এখন এইখানে আমি ফোড়নে কিছুটা কালো জিরা এবং 2টা কাঁচা মরিচ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে 1 মিনিট আমি এই তেলের ভেতর ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব। স্বাদ মতো লবণ। লবণটা এখানে আপনি বুঝে দিবেন, কারণ সরিষা বাটার সময় কিন্তু আমাদের লবণ দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু এখানে লাগবে না। এখন এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এই তেলে 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এইখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব এবং পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এখন এইখানে যে ইলিশ মাছগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এখন মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে 2টা পার্ট আমি 2 থেকে 3 মিনিট এই পানিতে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর এখন এইখানে অ্যাড করে দিব যে সরিষাটা আমি বেটে রেখেছিলাম সেইটা। সরিষাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে সরিষার রসটা এখানে দিয়ে দিব। খেয়াল করে দেখেন ছাঁকনির সাহায্যে ছেঁকে দেওয়ার ফলে এখানে কতগুলো দানা রয়েছে। যদি ছাঁকনির সাহায্যে ছেঁকে না দেন তাহলে কিন্তু এই দানাগুলো তখন দাঁতের নিচে পড়লে খেতে আর ভালো লাগবে না। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এখন এইটাকে 10 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। 10 মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা এখানে রাখতে পারেন। আমি যেমন ঝোলটা রাখতে চেয়েছিলাম ঠিক কিন্তু তেমনটাই হয়েছে। এখন এইটাকে নামিয়ে জাস্ট সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার বাঙালির খুব প্রিয় রেসিপি সর্ষে ইলিশ। গরম ভাতের সাথে এইরকম নরম নরম সর্ষে ইলিশ, আহ কি মজা। আমি আজকে আপনাদের সাথে কিন্তু সর্ষে ইলিশের যে অথেন্টিক রেসিপি সেইটাই শেয়ার করেছি। কার কার সর্ষে ইলিশ খুব পছন্দ কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।